আচ্ছা দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে আসলে আজকে ট্রান্সলেশন তিনটা পার্ট আমাদের শেষ হয়ে গেছে এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট ডিফিকাল্ট পার্ট গুলো ছিল তোমার রোটেশন আর এনলার্জমেন্ট ফার্স্ট ট্রান্সলেশন করার জন্য আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি যে ট্রায়াঙ্গেল এ কে রিপ্রেজেন্ট করতেছে কোঅর্ডিনেট গুলো হচ্ছে 2 1 4 1 এন্ড 4 2 কোঅর্ডিনেট গুলোকে আমি লেফট সাইডে এখানে লিখে রাখি হ্যাঁ কোঅর্ডিনেট একটা হচ্ছে 2 1 আরেকটা হচ্ছে 4 1 আরেকটা হচ্ছে তোমার 4 2 যখন রিফ্লেকশন করছি তখন আমরা কি বলছি যে একটা ডায়াগ্রামকে যে কোনো একটা মিরর লাইনের রেসপেক্টে রিফ্লেক্ট করে দিছি শেপ যেটা আছে সেটা ঠিকই থাকবে কোনো রকম কোনো চেঞ্জ হয় না যখন এনলার্জমেন্ট করছি তখন হচ্ছে সাইজটা আইদার ইনক্রিজ করছে অর ডিক্রিজ করছে কখনো একই পয়েন্ট থেকে কখনো ডিফারেন্ট পয়েন্ট থেকে রোটেশনটা যখন তখন হচ্ছে তোমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ 70 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে জাস্ট রোটেট করছি আর এখন যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন এই ট্রান্সলেশন কথাটা মানে হচ্ছে তুমি জাস্ট এই ডায়াগ্রামটাকে যে কোনো একটা পজিশন থেকে অন্য আরেকটা পজিশনে শিফট করব আর কিছুই না এই ডায়াগ্রাম যেটা আছে সেটাই থাকবে জাস্ট পয়েন্ট এইখান থেকে জাস্ট অন্য একটা জায়গায় নিয়ে যাব ধরো আমি এই সেম ডায়াগ্রামটাকে আমি যদি এখানে ড্র করি ধরো আমি এখানে একটু বাড়াই দেই এটা 7 এটা 8 আমি এই ডায়াগ্রামটাকে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রায়াঙ্গেল বি দেখো ট্রায়াঙ্গেল এ আর ট্রায়াঙ্গেল বি এর শেপ একই রকম রাখছি আমি জাস্ট এই পয়েন্টটা থেকে এটাকে সরাই দিয়েছি কতটুকু সরাইছি খেয়াল করে দেখো যেমন এটার করেসপন্ডিং পয়েন্ট কি এটা করেসপন্ডিং পয়েন্ট কি এটা করেসপন্ডিং পয়েন্ট কি এটা যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তুমি জিনিসটাকে কাউন্ট করো আমি কতটুকু রিমুভ করছি দেখো x এর দিকে কতটুকু সরছে x এর দিকে সরছে एक्चुअली 1 2 3 দেখো x এর দিকে এই পয়েন্টটা 3 ইউনিটস রাইট সাইডে সরে গেছে তাই না আর y এর দিকে দেখো এই y এর এই ইউনিটটা 1 ছিল দেখো 1 থেকে এটা কোথায় 2 তে চলে গেছে 1 ইউনিট সরছে তাহলে x এর দিকে 3 ইউনিটস আর y এর দিকে 1 ইউনিট তারপরে ট্রায়াঙ্গেল A থেকে ট্রায়াঙ্গেল B আমি আসলে ট্রান্সলেট করছি যেটা x এর দিকে কত ইউনিট 3 ইউনিট y এর দিকে 1 ইউনিট এই যে লেখাটা এত ইউনিট এটাকে আমরা বলবো কলাম ভেক্টর কোশ্চেনটা যেটা বলে দেওয়া থাকবে যে ট্রায়াঙ্গেল A ট্রান্সলেশন করো যেটা কলাম ভেক্টর 3 1 বা ট্রায়াঙ্গেল A is mapped onto triangle B কোশ্চেনটা কি ট্রায়াঙ্গেল A is mapped onto triangle B translation through column vector 3 1 draw and level triangle B তাহলে কলাম ভেক্টরটা কত 3 1 যেই কলাম ভেক্টরটা থাকবে অরিজিনাল ইমেজ যেটা আছে তার প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে জাস্ট এটাকে প্লাস করে দাও যেমন এখানে কলাম ভেক্টর 3 1 ছিল না তুমি সব জায়গায় 3 1 প্লাস করো প্লাস করলে রেজাল্টটা কত দাঁড়ায় 2 3 5 1 1 2 এখানে আবার 4 3 7 1 1 2 এখানে আবার 4 3 7 2 1 3 আমি এটা আগে কিন্তু ড্র করছি কিন্তু আমি পরে তোমাদের বোঝানোর সুবিধার আগে ড্র করছি কিন্তু কাজটা কি হবে যে কলাম ভেক্টরটাকে বলবে সেই কলাম ভেক্টরটাকে অরিজিনাল ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটের সাথে প্লাস করে দাও প্লাস করে দিয়ে তুমি নতুন একটা কোঅর্ডিনেট পাচ্ছ এবার আবার এই কোঅর্ডিনেটগুলো বসাও যেমন 5 2 যে 5 2 তারপরটা কত 7 2 যে 7 2 তারপরটা কত 7 3 যে 7 3 বুঝতে পারছো যদি আমি এখন বলি যে ট্রায়াঙ্গেল A is mapped onto triangle C translation through column vector -1 -2 এখন কি -1 -2 আমি ফার্স্ট অরিজিনাল ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট একটু লিখি 2 1 তারপর একটা 3 1 তারপর একটা 4 2 এখন হচ্ছে কলাম ভেক্টর -1 -1 4 1 3 1 4 1 ও হ্যাঁ 4 1 তাহলে -1 -2 সবগুলোর সাথে -1 -2 করব করে এখন তুমি দেখো কত পাও 2 1 কত দাঁড়ায় 1 1 2 কত হয় -1 4 1 কত হয় 3 1 2 -1 4 1 3
2 minus 2 0 ঠিক আছে এখন কাজ কি প্লাস মাইনাস করার পরে যে 1 minus 1 বসায় দাও 1 minus 1 3 minus 1 3 0 এই যে ট্রায়াঙ্গেল এ থেকে ট্রায়াঙ্গেল সি কে আমি 1 minus 1 ট্রান্সলেট করে ফেলছি ঠিক আছে এটা এভাবেও করতে পারো এর আরেকটা অল্টারনেট ওয়েটা কি যেমন এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেলে তুমি ট্রান্সলেশন করছো আজকে কি লেট ট্রাফিক কথা 5 মিনিটে তো পড়াটা শেষ হয়ে গেল দেখো এই যে 2 1 টা আমি এই ট্রায়াঙ্গেলটা মানে এটারই অল্টারনেট আরেকটা মেথড দেখাচ্ছি এই যে 2 1 টা কি কত কলাম ভেক্টর 3 1 ছিল না এখান থেকে তুমি জাস্ট কাউন্ট করো 1 2 3 1 একটা পয়েন্ট পেয়ে গেল সেকেন্ড আবার দেখো এখান থেকে 1 2 3 1 এই যে এখান থেকে 3 এখান থেকে 1 সেকেন্ড পয়েন্টটা পেয়ে গেল আবার এখানে 1 2 3 1 এই যে 3 1 সেম ভাবে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আনতে বলে এখান থেকে কত কলাম ভেক্টরটা -1 -2 সো -1 -1 -2 একটা পয়েন্ট পেয়ে গেল আবার এখান থেকে -1 -2 -1 -1 এই যে দেখো x এর দিকে -1 y এর দিকে -1 -2 সেকেন্ড পয়েন্টটা পেয়ে গেল আবার এই পয়েন্টটা x এর দিকে -1 y এর দিকে না ভুল হচ্ছে না ঠিক আছে x এর দিকে -1 y এর দিকে -1 -2 ওকে তাহলে আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করে দেখাই যেখানে কলাম ভেক্টরটাকে প্লাস মাইনাস না করে ডাইরেক্টলি করব ধরো এই ট্রায়াঙ্গেলটা ছিল ট্রায়াঙ্গেল সি আমি অরিজিনাল ট্রায়াঙ্গেলটা এবার ট্রায়াঙ্গেল ডি কে ধরো আমি বলে দিচ্ছি -2 0 -2 0 আচ্ছা 0 না -0 দিলে বেশি সহজ হয়ে যায় -2 -1 ট্রায়াঙ্গেল এ কলাম ভেক্টর -2 -1 এখান থেকে -2 -1 কাউন্ট করো -1 -2 তারপর y দিকে -1 মানে একটা পয়েন্ট আবার এই পয়েন্টটা থেকে -1 -2 y দিকে কত -1 এর একটা পয়েন্ট আবার এখান থেকে -1 -2 y দিকে কত -1 এর একটা পয়েন্ট এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এই হচ্ছে ট্রান্সলেশন স্যার কোশ্চেন ছিল হ্যাঁ বল স্যার এই যে প্রথম যে মেথডটা খেলা যে প্রথমে 3 1 আর পরে -1 -2 এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে না কলাম ভেক্টর অবশ্যই কোশ্চেনে বলে দেবে যে কোনো একটা ইমেজকে ট্রান্সলেশন থ্রু কলাম ভেক্টর এত তারপরে এই ট্রায়াঙ্গেলটাকে বা যে কোনো রেক্ট্যাঙ্গেল বা যে কোনো শেপ এটাকে ড্র করো দেন ড্রয়িংটা তুমি জাস্ট কি করবে একটা প্রসেস হচ্ছে কলাম ভেক্টর যেটা দিয়ে দেওয়া আছে নরমালি তুমি এটাকে জাস্ট কোঅর্ডিনেটের সাথে প্লাস করে দাও এটা একটা ওয়ে সেকেন্ড অপশনটা হচ্ছে ওই কলাম মানে ওই ভেক্টর ওই ট্রায়াঙ্গেলের যে কোঅর্ডিনেট গুলো আছে কোঅর্ডিনেট থেকে জাস্ট যে কলাম ভেক্টরটা বলছে প্রত্যেকটা পয়েন্ট থেকে ওই কলাম ভেক্টর ধরে পয়েন্টগুলো বের করে নিয়ে আসো তারপর প্লাস করে দাও এটা হচ্ছে ট্রান্সলেশন আর কিছু কিন্তু নাই এখন আমি একটু প্র্যাকটিস করতে দেই তারপর আমরা সবগুলো ট্রান্সফরমেশন একসাথে আবার করতে দেব